গুড মর্নিং বন্ধুরা, আনছিমামি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও ভালোই আছি। তো বন্ধুরা আজকে হলো বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে বাজে সকাল 7:30টার মতো। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, আর আশা করছি অন্য দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের ভালো থাকবে। তো স্কিপ না করে ব্লগটা পুরোটা দেখতে থাকো, আর সারাটা ব্লগে আমার সাথে থেকো। তো বন্ধুরা এই যে সকালবেলা এই দেখো বিছানা উঠাচ্ছি, আর আজকের ব্লগটা একটু অন্যরকমভাবেই শুরু করলাম। আজকের ব্লগটা শুরু করলাম বাবা মেয়ের দুষ্টুমি দিয়ে। আমার বর তো অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠে, তো উঠে তারপরে বাইরে হাঁটাহাঁটি করে, তারপরে ব্রাশ টাশ করে, তারপরে মাম্মাম উঠেছে, যেই টের পেয়েছে সেই বিছানায় উঠে মাম্মামের সাথে দুষ্টুমি করছে। ফোনে গান চালিয়ে বাবা আর মেয়েতে মিলে দুইজনে মিলে গান শুরু করেছে। ওরে বাবা, আমার বাড়িতে যে এতগুলো সিঙ্গার আমি তো জানতামই না। তো যাই হোক, এইদিকে দেখো বর আমাকে বললো যে জানলা দিয়ে হাওয়া আসছে, জানলার পর্দাটা একটু উঠিয়ে দাও। তো আমি পর্দাটা উঠিয়ে দিচ্ছিলাম। আর অন্য দিনের মতো আলাদা রুটিন কিছুই হয়নি। আগের দিন বলছিলাম না, আমার হায়দ্রাবাদে এসে থেকেই আমার চোখ খুললেই দেখি 7টা বাজে, এই দিকও না ওই দিকও না। সেরকমই আজকেও অন্যথা হয়নি। আজকেও সকালবেলায় ঘুম থেকে যেই চোখটা খুলেছি সেই দেখি 7টা 4 বাজে। তো এইদিকে বাবা আর মেয়ের এই দুষ্টুমির জন্যে আমার এতটা দেরি হয়ে যাচ্ছে। কি বলতো, এরকম যদি সকালটা হয় না, এরকম যদি দুষ্টুমি করে, এরকম গান করে, এই করে, তখন না কার কাজ করতে ইচ্ছা করে, কিন্তু কাজ না করলে তো হবে না, দেরি তো হয়ে যাচ্ছে। আর তারপরে হলো আজকে বৃহস্পতিবার, আজকে তো ঠাকুর ঘরে আমার প্রচুর টাইম লাগে, আর আমি তাড়াহুড়োর জন্য তো অত ভালো করে পুজো দিতেও পারি না। আমার মনে হয় কি 1-2 ঘন্টা ধরে আস্তে আস্তে নিলিবিলি যদি পুজোটা দিই তবে আমার মনটা ভালো লাগে। তো যাই হোক, ওইদিকে তো বরকে আর মাম্মামকে উঠিয়ে দিলাম যে তোমরা ওঠো ওঠো, আমার কাজে ডিস্টার্ব হচ্ছে। তো এইদিকে দেখো আমার বর মাম্মামকে জামা টামা পরিয়ে ব্রাশ করানোর জন্য বাইরে নিয়ে গেছে। আর আমি তো জানোই যে রাত্রেবেলায় ঘরটা ঝাড়ু দিয়ে রেখে দিই, কারণ আমার ঘর ঝাড়ু দিতে না, কোনায় কোনায় এই করে ঝাড়ু দিতে না আমার অনেকটা টাইম লাগে। সেই জন্য ভাবি রাত্রেবেলায় কাজটা অনেকটা আগিয়ে রাখবো। আর রাত্রেবেলায় না বিছানা টিছানা ঝেড়ে টেরে ঘরটা একটুখানি এই ঝাড়ু টাড়ু না দিলে না আমার কেমন একটা লাগে, নোংরা নোংরা গায়ে অস্বস্তি লাগে। তো সেই জন্য রাত্রেবেলায় ঝাড়ু দিয়ে দিই। আর রাত্রেবেলায় ঝাড়ু দিই বলে সকালবেলায় আর ঝাড়ু দিই না, একবারে মুছে নিয়ে আসি। আর বাইরেটা তো আর ঝাড়ু দিই না, আর বাইরেটা ঝাড়ু দিই না বলে বাইরেটা ঘরের বাইরেটা সামনেটা যেটা দেখলে, তো সেইটা সকালবেলায় উঠেই ঝাড়ু দিই। তো যাই হোক, তারপরে তো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ বসিয়েছি। আর কালকে সবজি নিয়ে আসলাম না, কালকে রাত্রেই কেটে রেখেছি যাতে আজকে দেরি হয়, আজকে যেহেতু বৃহস্পতিবার। তো এদিকে আমার লেবু জলটাও করে রেখেছিলাম, কিন্তু কি কপাল বলবো, কাজের ঝামেলায় না বেশিরভাগ দিনই আমার এরকম হচ্ছে, লেবু জল একদম ঠান্ডাও করে তারপরে খেতে হয়। আজকেও এরকম হয়েছে। তো আমার বাড়িতে আর কফি নেই, বর ঠিক মতো বাজার টাজার বলো কোনো কিছু এনেও দিচ্ছে না, আমাকে যেতেও দিচ্ছে না ঠিক মতো করে, যে আমি আনবো যদি বলি তখন ও বলে কি যে আমি এনে দেবো, তোমার আনতে হবে না। সেই জন্য কফিও নেই, শুধু লেবু জল দিয়ে এখন কাজটা চালাচ্ছি। আর এদিকে দেখো ঘরটা মুছে নিচ্ছি, আর ঘর মোছার সাথে সাথে আমার ভাত ডাল সিদ্ধ সব হয়ে গেছে। তারপরে আমি স্নান টান করে জামাকাপড় ধুয়ে টুয়ে তারপরে জামাকাপড় মেলে টেলে এইদিকে দেখো পুজোটাও আমি কমপ্লিট করে দিয়েছি। আর কালকে দেখলে না আমার দিদা ওই সেই আমগুলো পাকতে দিয়েছিল বস্তার মধ্যে, আজকে দেখে কি আম পেকে গেছে, তাই ভাবলাম আগে ভগবানকেই ভোগ দিই আম দিয়ে। আর আজকে দেখো আমি শাড়ি পরেছি অনেকদিন পরে, এই যে হায়দ্রাবাদে শাড়ি পরলাম। তো কেমন যেন ভালো লাগছিল আমার, কি বলতো, যেদিন ইচ্ছা করছি সেই দিন শাড়ি পরি। আজকে শাড়ি পরতে ইচ্ছা করছিল তাই পরলাম। সেই জন্য আরও বুঝতেই পারছো আমার শাড়ি পরতে কতটা টাইম লাগে, সেই জন্য একটু দেরি হয়ে গেল। আর তারপরে চলে আসলাম তাড়াহুড়ো করে রান্না বান্না করতে। আর আজকে না আমার রান্নাবান্না দেখে তো আমার বর অবাক হয়ে গেছে, আমি কতটুকু টাইমের মধ্যে 4 ভাগে রান্না করেছি। আমার বর বলছে কি, এইটুকু টাইমের মধ্যে তুমি এত ভাগে কি করে রান্না করলে, ঘরে না জিরে ছিল না, সেই জন্যে জিরে আনার জন্যেই একটুখানি লেট হচ্ছিল, বর অনেক লেট করে জিরে এনে দিয়েছে। সেই জন্যে না মশলা তো করতেই হবে। আর মিক্সিতে বললাম না কালকে যে একটু সমস্যা হচ্ছিলো, ছিটে টিটে গেছিলো। এবার মিক্সিটা না ডাক্তার দেখানো হয়নি, মিক্সিটা এখনও হয়নি, তো নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে। তো সেই জন্যে না ওই শিলপুতোটাই বাড়ছি। তো এই দেখো আমি কি যে স্পিডে কি যে তাড়াহুড়ো করে করেছি। যদিও কি বলতো, মাম্মাম তারপরে দিদা তারপরে ওর বাবা সবাইকে আমি সকালবেলায় ছাতুগুলা খাইয়েছিলাম। বললাম না আগের দিন যে ছাতুগুলাটাই হয়ে উঠেছে আমার হাতের মেইন অস্ত্র। যদিও না এই কাজের ঝামেলার জন্য আমার নিজেরই কিছু খাওয়ার কথা খেয়াল ছিল না। তো এইদিকে দেখো আমি এই যে রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি এইদিকে। তো তারপরে এইদিকে দেখো আমার রান্নাটা হয়ে গেছে, আর তোমাদের দেখাচ্ছি যে আমি কি আইটেম রান্না করলাম এইটুকু টাইমের মধ্যে। প্রায়
1 ঘন্টা হয়নি, 1 ঘন্টার মধ্যে এত কিছু হয়ে গেছে। গাজর ভেজেছি, এই দেখো পনির রান্না করেছি, দই পনির করেছিলাম আজকে, মুগের ডাল, আর ওই দেখো সেই গোবার ফল্লি নাকি ওইটা দিয়ে ওই তেলেগুজের সবজি, তেলেগু যেরকম করে রান্না করে তো সেরকম রান্না করেছি এদিকে। তারপরে মামকেও স্নান করিয়ে দিলাম। বেবি দেখি দেখি তোমাকে কেমন লাগছে? সুন্দর কিউট বেবি লাগছে তোমাকে, দেখি আমার কিউট বেবি, কিউট বেবি। এই কি বড় বড় চুল হয়ে গেছে। কিউট বেবিকে টাক করে দেবো, ঠিক আছে? কেন না, তুই ছোট্ট বেবি তো টাক করতে হয়। টাক করতে হয় না? টাক করে দেবো তোমাকে, টাক করে দেবো না? আগে আগে প্রসাদ তুলে আসো, যাও নমো দাও, নমো দাও, আগে নমো দাও। এবার ঠাকুরের প্রদীপটা লিভাও, প্রদীপটা লিভাও। হ্যাঁ লিভেছে, জোরে জোরে দিতে হয়, হাতটা নিচু করে দিতে হবে তো। লিভেছে, জোরে দিতে হবে, ওইটা জোরে দিতে হবে, জোরে হাওয়া দিতে হবে, জোরে হাওয়া দাও। ফুদে দিবালে, ফুদে লিভাতে না মামা, হাত দিয়ে লিভাতে না। প্রসাদটা তুলে নিয়ে আসো, যাও প্রসাদটা নিয়ে আসো, থালাটা ধরে নিয়ে আসো, প্রসাদের থালাটা ধরে নিয়ে আসো। প্রসাদের থালাটা ধরে নিয়ে আসো। ধরে নিয়ে আসো, তাই একটা একটা করে নিয়ে আসো, দাও এই প্লেটে দাও। রাখো রাখো, রাখো, ছাড়ো, হবে হবে, ছাড়ো, এরকম করে ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ, এবার ওই আরেকটা প্রসাদ রয়েছে না, হয়ে গেছে ঠাকুরের খাওয়া না। হ্যাঁ হ্যাঁ তুমি খাও, এটা রেখে দাও। রাখো, এটা রাখো, পরে দিচ্ছি, আগে ঠাকুরের থালাটা নিচে নামাতে হবে তো। ওটা রাখো, আগে ঠাকুরের থালাটা নিচে নামিয়ে রাখো, এসো এটা রাখো, এখানে রাখো, আর তার ঠাকুরের থালাটা নিচে নামাও, ঠাকুরের থালাটা নিচে নামাও। গ্লাসটাও নিচে নামাও, এই পড়ে গেল, গ্লাসটাও নিচে নামাও, ঠাকুরের গ্লাস জল খাওয়া হয়ে গেছে। হ্যাঁ গ্লাসটাও নিচে নামাও, হ্যাঁ এই তো, এই পড়ে গেল জল। চলে এসো, চলে এসো, তাড়াতাড়ি 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 চলে এসো। থাক, জল আছে, আমি পরে পরিষ্কার করবো, ঠিক আছে? তুমি চলে এসো। নমো দিয়ে প্রসাদ খেয়েছো? কি করছো তুমি? আর দেয় না, ঠাকুরের তো খাওয়া হয়ে গেছে, রেখে দিতে বলেছি কিন্তু আমি, এবার কিন্তু রেখে যাব। রাখো, হ্যাঁ ওটা রেখে দাও, চলে আসো, চলে আসো। নমো দিয়ে খেয়েছো ঠাকুরের প্রসাদ? কই কেমন করে নমো দিয়েছো? নমো নমো, খাও। তারপরে না আমাদের খেতে খেতে অনেকটা লেট হয়ে গেছিলো। মাম্মাম সেই প্রসাদ ওঠালো না, সেই পুরোটা পুরো একটা মাম্মাম নিজে খেয়েছে। সেই জন্যে ভাবলাম কি সকালে ছাতু খেয়েছে, একটা আম খেয়েছে, একটুখানি দেরি করেই খাওয়াই। আর এইদিকে না আমার মানে দুপুর হয়ে গেছে তো একা একা খেতেও ইচ্ছে করছিল না। না দিদা খাচ্ছে, দিদাকে একবার দোকানে ডাকতে যাচ্ছি, বরকে একবার দোকানে ডাকতে যাচ্ছি, বরও খেতে চাইছে না কাজের ঝামেলায়। দিদা বলছে কি আমার খিদে পাইনি এখনও, এই করে করে না আমারও খেতে ইচ্ছা করছিল না। তো যাই হোক, বরকে ওইদিকে খেতে দিয়ে দিয়েছিলাম, তারপরে আমিও খেয়ে নিয়েছি, তারপরে মাম্মামকেও খাইয়ে দিয়েছিলাম। আর এইদিকে দেখো মাম্মাম দুষ্টুমি করছে, ওর বেবিটাকে নিয়ে গান করছে, নাচানাচি করছে, আর কি যে করছে না, খুব দুষ্টুমি করছে। মানে একটা গান আছে না যে ইউটিউবে, মেরি গুড়িয়া মেরি গুড়িয়া, ও এই গানগুলো করছে। মানে ইউটিউব দেখে দেখে না মাম্মাম এখন অনেকগুলো গান মুখস্থ করে ফেলেছে জানো। আর আমার ভিডিওতে তোমরা সোমদাকে দেখো না, সোমদাকে আর আমার ভিডিওতে দেখতে পাবে না এর পরের থেকে, কারণ সোমদারা না কলকাতায় চলে যাচ্ছে। সোমদার দাদা বৌদি এখানে যে ফ্ল্যাটটা ছিল সেই ফ্ল্যাটটা বিক্রি করে দিয়ে কলকাতায় তো চলে গেছে। আর আজকে সোমদাও মানে পুরোপুরি কলকাতায় চলে যাচ্ছে। জানি না আর দেখা হবে কিনা বা যোগাযোগ সোমদা রাখবে কিনা, খুব খারাপ লাগছিল। সোমদাকে মাঝে মাঝে কিছু একটা হলেই, মানে একদম নর্মাল কিছু হলেও সোমদাকে ডেকে খাওয়ায় যে সোমদা এসো খেয়ে যাও, এই সোমদা এসো, এই সোমদা এসো, ওই মানে আর মানে আমাদের আজকে কি খারাপ লাগছিল। আর কোনোদিন তো সোমদাকে ডাকতে পারবো না, ডেকে খাওয়াতেও পারবো না। সেই জন্য ভাবলাম আজকে যা হয়েছে নিরামিষ টিরামিষ সোমদাকে খাইয়েই দিই। তো সোমদা খাওয়া দাওয়া করলো, তারপরে মানে আমরা একটু কথা বললাম, তারপরে তো সোমদা চলে গেল। মাম্মি ভাত খেতে হবে তো, ভাত খাওয়াবো, ঠিক আছে? খেলা করবো আর ভাত খাবো, ওকে ঠিক আছে। সোমদা না অনেকটা লেট করে এসেছিল, আর সোমদা আসার আগেই মাম্মাম ঘুমিয়ে পড়েছিল, অনেকটা দেরি হচ্ছিল তো ওর ঘুম পেয়ে গেছিলো, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে সোমদা খাওয়া দাওয়া করলো, আমরা একটু গল্প টল্প করলাম। কি বলো তো আর যোগাযোগ সোমদা রাখবে কি না, কি বলো তো হায়দ্রাবাদে এসেই বাঙালি সূত্রেই তো পরিচয়, যে আমরাও বাঙালি সোমদাও বাঙালি, সেই থেকে পরিচয় হয়ে হয়ে মানে কোনো সময় আমার এখন মনেই হয় না যে সোমদা আমাদের নিজের কেউ না। কোনো দিন কিন্তু আসা যাওয়া হয়নি যে আমাদের বাড়ি উনি গেছে বা ওনাদের বাড়ি আমরা গেছি, কিন্তু তাও না একটা মানে নিজের
আত্মীয়তার থেকে মনে হয় যেন বেশি সম্পর্ক। তো যাই হোক, বাদ দাও এখন। মানে কথাই আছে না যে মানে যোগাযোগ থাকলে দূরের সম্পর্ক কাছের হয়ে যায়, আবার কাছের সম্পর্কও দূরে হয়ে যায় যদি তোমরা যোগাযোগ না রাখো। তো যাই হোক, এইদিকে দেখো মামামকে তো ঘুম থেকে উঠিয়ে তারপরে খাইয়ে দিলাম। আর আজকে তো আমার ঘুম হয়নি, কারণ হলো মানে মানে অনেকটা দেরি হয়ে গেছিলো তো ঘুমাতে ঘুমাতে, তো মানে ঘুম আসছিল না। তো যাই হোক, মামাম না এই পাড়ায় না কয়েকটা বাচ্চা এসেছে এদিকে মানে আমাদের গলিতে, তো ওদের সাথে না মামামের খুব ভাব হয়েছে, প্রতিদিন বিকালে ওদের সাথেই খেলা করে। আর এইদিকে দেখো সন্ধ্যাও হয়ে গেছে, মামামকে দিদা দোকানে নিয়ে গেছে। তো যাই হোক, এইদিকে আজকে তো বৃহস্পতিবার, তো আমি ড্রেস চেঞ্জ করে এখন সন্ধ্যা দিতে এসেছি। এখন তো পাঁচালি পরতে হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এইখানে শেষ করছি। আজকের মতো এইখানেই টাটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই।